বাংলাদেশের রাজনীতিতে এখন এক গুরুত্বপূর্ণ পাক। একটি যৌথ রাজনৈতিক তৎপরতার ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ, যা এতদিন চাপা পড়েছিল, তা এখন প্রকাশ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এদেশের রাজনীতিতে একটি বিষয় বহুদিন ধরেই জনমনে ওয়েল এস্টাবলিশড। প্রশাসনের একটি অংশ, বিশেষ করে ভারতপন্থী হিসেবে পরিচিত গোষ্ঠী, নির্বাচনের মাঠে বিএনপির প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য পক্ষপাত দেখিয়ে আসছে। এই প্রশাসনের ভেতরে এমন কিছু রিটার্নিং কর্মকর্তা রয়েছেন যারা পরিচয় হিন্দু বা মুসলমান তা মুখ্য নয়। মূল অভিযোগ হলো তাদের রাজনৈতিক আনুগত্য ভারতের স্বার্থকেন্দ্রিক এবং বিএনপি ঘনিষ্ঠ। এমন অভিযোগ আর শুধু কথার কথা নয়, হাতে নাতে একাধিক কেস ধরা পড়েছে, যেখানে প্রশাসনিক আচরণে নির্লজ্জ পক্ষপাতের প্রমাণ মিলেছে। ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে আসে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং নতুন রাজনৈতিক শক্তি এনসিপি। এরা কেউ আঙ্গুল চুষে রাজনীতি করে না, এরা কেউ ঘাস খেয়ে রাজনীতি করে না। এরা বাস্তবতা বোঝে, এরা জানে ক্ষমতার খেলা কিভাবে হয় এবং প্রতারণা কোথায় লুকিয়ে থাকে। এই রাজনৈতিক শক্তিগুলো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে। তারা শুধু আন্দোলনই করেনি, তাদের নেতৃত্বেই দেশ একবার নয়, অনেকে বলছেন দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে। অতএব এদের এত সহজে বোকা বানানো যাবে না। এই বাস্তবতা বুঝেই জামায়াত, চরমোনাই এবং এনসিপি একসাথে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। শুধু গোপনে নয়, তারা জাতির সামনে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে বিএনপির প্রতিপক্ষদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। নির্বাচনী পরিবেশ সুষম নয়, প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আর দর্শক, এই যৌথ উদ্যোগের ফল মিলতে শুরু করেছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট মহলে টনক নড়েছে। যারা এতদিন নিশ্চুপ ছিল, তারা এখন আশ্বাস দিতে শুরু করেছে। নির্বাচন কমিশন বলছে পাতানো নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হবে, পক্ষপাত থাকবে না। তারা আরও বলছে, কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদের কাছে আসুন, আমরা ব্যবস্থা নেব। এটাই প্রমাণ করে চাপ তৈরি হয়েছে। আর এই চাপ এসেছে জামায়াত, চরমোনাই, এনসিপির যৌথ অবস্থান থেকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আশ্বাস কি যথেষ্ট? কারণ ইতিহাস আমাদের সতর্ক করে, জামায়াতে ইসলামী অতীতে বহুবার আশ্বাসে বিশ্বাস করে প্রতারিত হয়েছে। 2008 সালের নির্বাচন আজও অনেকের মনে আছে। সেই সময় জামায়াত বলেছিল 111-এর সরকার থেকে নির্বাচিত সরকার ভালো, কিন্তু সেই নির্বাচিত সরকারই পরে জামায়াত নেতাদের ফাঁসির মঞ্চ তৈরি করেছিল। আজ প্রশ্ন ওঠে, যদি তখন জামায়াত আরও দৃঢ় হতো, যদি তারা পাতানো নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিত, তাহলে কি ইতিহাস অন্যরকম হতে পারত? তবে দর্শক, 2008 সালের জামায়াত আর 2026 সালের জামায়াত এক নয়। আজকের জামায়াতে ইসলামী তার প্রায় 85 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সময় পার করছে। এটা কোনো আবেগের কথা নয়, এটা রাজনৈতিক বাস্তবতা। গণতান্ত্রিক রাজনীতির ময়দানে জনসমর্থনের বিচারে জামায়াত এখন সর্বোচ্চ পিক পয়েন্টে। বিশ্ববিদ্যালয় নির্বাচন, নারী ভোটারদের সমর্থন, শিবিরের নিরঙ্কুশ বিজয়, এই দৃশ্য বাংলাদেশ আগে কখনো দেখেনি। এত বড় অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। অতএব এই জামায়াতকে বোকা বানানো সহজ নয়। আর এই জামায়াতের পাশে রয়েছে এনসিপি। হ্যাঁ, এনসিপির ভোট ব্যাংক বড় নয়, সংগঠন দুর্বল, টাকার জোরও সীমিত, কিন্তু এনসিপি হলো জুলাই বিপ্লবের প্রতীক। এনসিপির নেতৃত্বে অনেকে মনে করেন দেশ দ্বিতীয়বার স্বাধীনতার পথে হাঁটতে পেরেছে। অতএব জামায়াত ও এনসিপিকে একসাথে প্রতারিত করা কারো পক্ষেই সম্ভব নয়। এই কারণেই নির্বাচন কমিশন এখন প্রতিশ্রুতি দিচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্ট ভাষায় বলেছেন, এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। তিনি জানিয়েছেন, মনোনয়ন বাতিল ও গ্রহণ সংক্রান্ত আপিলগুলো আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যদি বৈষম্যের অভিযোগ থাকে তা সমাধান করা হবে। এটি নিঃসন্দেহে জামায়াত, চরমোনাই, এনসিপির অভিযোগেরই সুফল। তবে প্রশ্ন রয়েই যায়, এই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হবে? এদিকে বিএনপির ভেতরে হতাশা বাড়ছে, কারণ প্রশাসনিক সুবিধা আর আগের মতো একতরফা নেই। অন্যদিকে আপিলের নামে ঢাকা এসে দৌড়াদৌড়ি, এটাও এক ধরনের হয়রানি। যেখানে জেলা পর্যায়ে কাজ শেষ করা সম্ভব, সেখানে এই কেন্দ্রীয় চাপ কার স্বার্থে? বিশ্লেষকরা বলছেন, এই প্রক্রিয়ায় বিএনপিকে অঘোষিত সুবিধা দিয়েছে, কিন্তু এর ফল ব্যালট পেপারে বিএনপিকে দিতে হবে। কারণ প্রশাসনে দালাল বসানোর রাজনীতি শেষ পর্যন্ত জনগণের কাছেই ধরা পড়ে।
সবশেষে এক কথায় বললে জামায়াত, চরমোনাই, এনসিপির যৌথ তৎপরতার সুফল মিলছে। নির্বাচন কমিশন চাপের মুখে প্রতিশ্রুতি দিচ্ছে, পাতানো নির্বাচনের সম্ভাবনা আগের চেয়ে কমছে। এই পথেই জনগণ জিতবে, এই পথেই ৭১-এর শক্তি এবং জুলাইয়ের শক্তি আবারও জয়ী হবে। শেষ করছি এই প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হোক জনগণের ভোটে, কোনো প্রশাসনিক কারসাজিতে নয়। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।